প্রফেশনালি আমাকে অনেক দূর যেতে হবে, এটার সাথে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা নির্ভর করে না। চূড়ান্ত সফলতা এটার সাথে নির্ভর করে না। আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফলতা নির্ভর করে কে তাকে কতটুকু পবিত্র পরিশুদ্ধ করতে পেরেছে। এই পবিত্র পরিশুদ্ধতার জায়গায় যদি সে সুপার না হয়ে সুইপার হয়, কোনো অসুবিধা। ইন্না আকরাকুম ইনদাল্লাহি আতকাকুম। গোটা বাংলাদেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করেছিল, এখন গোটা পৃথিবীর 1 ইঞ্চি জমিন তার জন্য নিরাপদ নাই। এটা দেখার পরও যদি আপনি বিশ্বাস না করেন যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত দুনিয়াতেই সে যদি সুপার হয় কিছু যায় আসে না, কিন্তু সে যদি সুইপার হয়, ও যদি মধ্যে আল্লাহর ভয় থাকে, ওর মধ্যে যদি আল্লাহর সম্পৃক্ততা থাকে, আল্লাহ তাআলা ওরই মর্যাদাবান করবেন। আল্লাহ যদি আপনাকে বলে যান গোটা পৃথিবীর মানুষ আপনাকে মনে রাখলে কিছুই যায় আসলে, গোটা পৃথিবী আপনাকে ভুলে গেছে, আল্লাহ যদি আপনাকে মনে রাখে কিছুই যায়, এই কথাটা কেন আমি ধারণ করতে পারছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল শুক্রবার জামাতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের পেশাজীবী জোন 1-এর অগ্রসর কর্মীদের কর্মশালায় বক্তব্য দেন মহানগরের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, গোটা বাংলাদেশকে যে পৈতৃক সম্পত্তি মনে করেছিল, গোটা পৃথিবীর 1 ইঞ্চি মাটিও 1 ইঞ্চি জমিনও তার জন্য নিরাপদ না। সুতরাং সফলতা বা সম্মান দেওয়া নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তার কাছে সে সফল যে নিজেকে পরিশুদ্ধ করতে পারে। তো প্রিয় দর্শক, চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই বক্তব্যটা শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের এই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীতে সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এটা নিতান্তই তার একান্ত মেহেরবানি। আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পশুর চেয়েও খারাপ অবস্থায় রেখেছেন। এটা কোরআনই আল্লাহ উল্লেখ করেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। তারা কারা? তারা ইসলাম জানে, বোঝে, সবই আছে, কিন্তু কোরআনের আলোকে তারা জীবন পরিচালনা করতে ব্যর্থ। আল্লাহ তাআলা তাদেরকেই বলেছেন যে তারা কোরআন শোনে, কোরআন জানে, কোরআন বুঝে, ইসলামের মৌলিক মেসেজ তাদের কাছে আছে, কিন্তু সেটার আলোকে নিজেদেরকে পরিচালনা করতে ব্যর্থ। উলাইকা কাল আনাম, এরা শুধু যে মানুষ না তা না, আল্লাহ বলেছেন এরা চতুষ্পদ জন্তু। শুধু চতুষ্পদ জন্তু বলে শেষ করলে তো হতো, বালহুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। আপনি দেখবেন ইসলাম মানবতা যার মধ্যে নেই, তারাই কেবলমাত্র এই পশুর চেয়ে নিকৃষ্ট যে হতে পারে। কোরআনের এই কথা যখন প্রথম কেউ শুনবে, এই দুনিয়ার চিত্র যদি তার সামনে না থাকে, তাহলে তার কাছে মনে হবে এটা বাস্তবসম্মত নয়, এটা হতে পারে না। কিন্তু আমাদের কাছে এটার প্রমাণ আছে। আমরা দেখি অনেক সময় যে একটা কুকুর মারা গেছে, আর একটা কুকুর এসে সহানুভূতি জানায়। একটা কাক মারা গেলে অসংখ্য কাক এসে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। একটা বানরকে আঘাত করলে দেখবেন অসংখ্য বানর এসে তাকে বাঁচাবার জন্য চেষ্টা করে। পিঁপড়া আমাদের অনেক বড় শিক্ষা কোরআনে দিয়েছে। ঝড় ঝঞ্ঝা তৈরি হলে তারা জাতীয় ঐক্য বিনির্মাণ করে, কিন্তু মানুষ জাতীয় ঐক্য তৈরি করতে পারে না। আমি খুব অবাক হই যে পিঁপড়ার মতো এত ছোট্ট একটা প্রাণীর মধ্যে জাতীয় ঐক্য তৈরি করে পরিস্থিতি উত্তরণে তাদের ভূমিকা পালনের মেধা আল্লাহ তাদের দিয়েছে। আর আমাদের এই সমাজে পিঁপড়ার চেয়েও ক্ষুদ্র সংকীর্ণ জাতি আছে, যারা সবাইকে নিয়ে আমরা এখনো চলার সিদ্ধান্ত নিতে পারি নাই। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি এরা পিঁপড়ার চেয়ে সংকীর্ণ জাতি। দেখতে শুনতে আমরা একটু মোটা তাজা হলেও, দেখতে শুনতে আমরা একটু সুন্দর সুঠাম দেহের অধিকারী হলেও, আমরা আসলে পিঁপড়ার চেয়েও নিকৃষ্ট। পিঁপড়া তো নিকৃষ্ট না, পিঁপড়াকে আল্লাহ তাআলা একটা সূরাই দিয়েছেন, তাদের একটা শিক্ষাই দিয়েছেন, তাদের জন্য একটা উদাহরণই পেশ করেছেন। আমরা লক্ষ্য করলেও দেখি যে যখন বন্যা হয়, যখন ক্রাইসিস হয়, আবহাওয়া যখন খারাপ হয়, উত্তাল তরঙ্গমালা তৈরি হয়, পিঁপড়াগুলো আর এক জায়গায় আলাদা বিচ্ছিন্ন থাকে না। ওরা কি করে? আজকে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উত্তাল তরঙ্গমালা ষড়যন্ত্র আছে না নাই? তারা আমাদের পতাকা পোড়াচ্ছে, তারা আমাদের হাইকমিশন ভাঙচুর করছে, তারা আমাদের ফেলানি লাশ আগে হত্যা করে ঝুলিয়ে রাখতো। এখন মানুষ বলতে শুরু করেছে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা 18 কোটি জনগণের বাংলাদেশ। সুতরাং সেই যুগেও যদি আমরা সংকীর্ণতার জালে আবদ্ধ হই, অমুক সংগঠন আসতে পারবে, অমুক সংগঠন আসতে পারবে না, অমুক সংগঠনের সমন্বয়ক থাকতে পারবে, কিন্তু তাদের সাথে আমরা বসতে পারবো না। এই পিঁপড়ার সংকীর্ণ মন নিয়ে বাংলাদেশের শিক্ষা গ্রহণ করতে হবে যে পিঁপড়ারাও যদি এক হতে পারে, তাহলে মানুষ আমরা এক হতে না পারলে জাতি আগামী দিনে আমাদেরও বিচারের ব্যবস্থা করবে, আমাদেরকেও স্বৈরাচার এবং ফ্যাসিস্টের দোষর হিসেবে চিহ্নিত করবে। কারণ ওই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের মূল লক্ষ্য ছিল এই জাতিকে বিভক্ত করার। আজও দেশপ্রেমিক জাতিকে যদি কেউ বিভক্তের জালে আমাদেরকে আবদ্ধ করে, আলাদা আলাদা করে আমরা নিজেদেরকে চিহ্নিত করি, তাহলে আমাদেরকেও দোসরের, আমাদেরকেও ফ্যাসিস্টদের, আমাদেরকেও স্বৈরাচারের, খুনির,
ফ্যাসিস্টদের দোসর হিসাবে চিহ্নিত করে আমাদেরকেও হয়তো আবার নতুন আর এক জুলাই আগস্টের আবু সাইদ মীর মুগ্ধদের মতো কেউ কেউ তৈরি হয়ে আমাদেরকে মোকাবেলার জন্য প্রস্তুতি নেবে। আবু সাইদ মীর মুগ্ধরা কোনো একজন ব্যক্তি না, এর এক একটা যুগের, এক একটা কালের এক একটা প্রতীক। জুলাই আগস্ট কোনো একটা মাসের নাম না, কারণ ওই মাস এখনো কি হয় নাই। এখনো দেখবেন বিভিন্ন দেয়ালে লেখা আছে জুলাইয়ের এত তারিখ, 36 তো ওই সময় শেষ করছি, এখনো কেউ কেউ বলে এততম জুলাই চলতেছে। তার মানে জুলাই আগস্ট এটা কোনো মাস না, এটা দিন না, এটা শেষ হয়নি, এটা শেষ হচ্ছে না এবং শেষ হবেও না। যত ফ্যাসিস্ট আসবে, যত স্বৈরাচার আসবে, তত জুলাই এবং আগস্ট এসে তাদেরকে মোকাবেলা করবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই মানবিকতা, আমাদের যে ইসলাম বুঝার বৃহৎ অঙ্গনে আমাদের ইসলামের এই চিন্তা দৃষ্টিভঙ্গি বুঝার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তার একান্ত মেহেরবানি। তিনি দয়া করেছেন আমার উপরে, আপনার উপরে। আল্লাহ যখন ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে একটা ফ্ল্যাট দেন, ব্যাপারটা তা না। আল্লাহ যাকে পছন্দ করেন তার একটা গাড়ি দেন, ব্যাপারটা তা না। আল্লাহ যাকে পছন্দ করেন তার একটা ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা দেন, তা না। আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বাছাই করেছেন। আপনারা টার্গেটকৃত ভাইদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আমাদের এই বিভাগে আরো হাজারো লোক আছে, হাজারো আইনজীবী আছে, হাজারো ডাক্তার আছে, হাজারো ব্যাংকার আছে, হাজারো ট্যাক্সেস বারের লোক আছে, হাজারো শ্রমিক কল্যাণের নেতাকর্মী আছে। তাদের মধ্য থেকে আপনাদেরকে আজকের এই পবিত্র জমাবারে বাছাই করে টার্গেট করে অগ্রসর হয়েছেন যারা। কোরআনে এটা ভাষা উল্লেখ করা আছে, এই ভাষা আমাদের তৈরি করা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা। হুয়াজে তাবাকুম, অতঃপর আমি তাদেরকে কি করেছি? বাছাই করেছি, নির্বাচিত করেছি। আমি তাদেরকে অন্যদের থেকে একটু আলাদা করেছি। এই আলাদা যারা আপনারা হয়েছেন, আমি বিশ্বাস করি এই বাছাইয়ের কাজটা আমাদের শহীদ ভাই করে নাই। এই বাছাইয়ের কাজটা সোহেল রানা, মিঠু, আব্দুল সালাম ভাই, মাহবুব ভাই, আমাদের লুৎফর রহমান, আজাদ ভাইরা, শফিকুল ইসলাম মাসুদরা করে নাই। এই বাছাইটা মূলত হয়েছে কার থেকে? আল্লাহ থেকে। এই বাছাই যাদের হয়েছে তাদের মধ্যেও হয়তো কেউ কেউ আজকে বাদ পড়েছেন, কারণ ইসলামী আন্দোলনের নিয়মটাই হচ্ছে ওখানে যেমন বাছাই থাকে, ছাঁটাইও থাকে। আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে বাছাই করেছেন, যেহেতু আমাদের মৃত্যু পর্যন্ত আর এখান থেকে ছাঁটাই যেন না হতে হয়, সেজন্য সাহায্য চাইতে হবে। এটার জন্য আলাদা একটা দোয়াই কোরআনে ঠিক করা আছে। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছাঁটাইয়ের কোনো সম্ভাবনা ছিল? কেন তিনি এই দোয়াটা বারবার করতেন? এমন কোন মোনাজাত সাধারণত খুঁজে পাওয়া যায় না যে মোনাজাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা ব্যবহার না করতেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। সাহাবা ইজমাই কিরামগণ জানতে চাইতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আমরা বিস্মিত হই, আমরা অবাক হই, আমাদের ভাবতে অবাক লাগে যে আপনাকেই দোয়া করতে হয় কেন? বা'দা ইয হাদাইতানা, আপনি কি এই ভয় করেন যে হেদায়েত পাওয়ার পর আপনি এখান থেকে বিচ্যুত হয়ে যাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন, আমি এই জন্যই দোয়া করি না, আমি দোয়া করি যে হেদায়েত আল্লাহ আমাকে দিয়েছেন, ক্রমান্বয়ে হেদায়েত জন্য আল্লাহ আমাকে কি করতে থাকেন। আপনার আমার দায়িত্ব তো এখন কি, যেহেতু কর্মী হয়েছে, সুতরাং যা আছি আলহামদুলিল্লাহ, আমার মতো যা আছি বহু লোকের থেকে একবারে কি নাই। এই চিন্তাকে এই দোয়ার সাথে পরিপূরক, সম্পূরক নাকি সাংঘর্ষিক? শুধু সাংঘর্ষিক না, এটা আল্লাহর সাথে বিদ্রোহ করার শামিল। কারণ আল্লাহ তাআলা শিখাচ্ছেন তোমাকে এই কথা বলা যে হেদায়েত তুমি পেয়েছো, তোমার চেষ্টা কর এখন দোয়ার মাধ্যমে এটার দিকে, শুধু সামনের দিকে অগ্রসর হও। যখন থেকে কেউ ভাবে যে আলহামদুলিল্লাহ যা হেদায়েত পাওয়ার পাইছে আর দরকার নেই, ওখান থেকে কি শুরু? গোমরাহি শুরু, ওখান থেকে তার ধ্বংস শুরু। আমি প্রথমে আপনাকে অনুরোধ করতে চাই, যারা এই আন্দোলনে শামিল হয়েছেন, আমিষ থেকে শুরু করে প্রত্যেকেরই চেষ্টা থাকতে হবে যতদূর উপরে যাওয়া যায়, যতদূর সামনে যাওয়া যায়, যতদূর নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করা যায়, এটার নামই হচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আমার অন্তরটাকে আপনি আর বক্রতার দিকে নিয়েন না, আর জটিলতার দিকে নিয়েন, আর কুটিলতা আর সংকীর্ণতার দিকে নিয়েন না, আর অপবিত্র অপরিচ্ছন্নতার দিকে আপনি নিন না, কালিমায় আমাকে আর যুক্ত করেন না, আর আমার 5 ওয়াক্ত নামাজ জামাতে কাজার দিকে ধাবিত করেন না, আর আমাকে ফজর নামাজ থেকে আমাকে গাফিল করেন না, আমাকে তেলাওয়াত থেকে আল্লাহ আপনি আমাকে গাফিল করেন না। হেদায়েত বলতে আমি আপনি এইটুকু তো বুঝার তৌফিক আমার থাকা উচিত। আপনার ব্যক্তিগত রিপোর্টের জিন্দিগিতে তো সেই জিন্দিগি যেটা হেদায়েত ক্রমান্বয়ে আপনাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত করে। এই ব্যক্তিগত রিপোর্ট শুধু জামাতের একটা ফর্মুলা না, এটা হেদায়েতের উচ্চ শিখরে নিজেকে উন্নীত করার একটা মাধ্যম, এটা নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করার একটা মাধ্যম মাত্র। এটা মহাগ্রন্থ আল কোরআনের একটা নির্দেশনার সামান্য একটা উদাহরণ মাত্র। আল্লাহ কোরআনে পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এই বই সম্পর্কে আপনাকে আজকে আমি জিজ্ঞেস করছি, কাল কিয়ামতের দিন কে জিজ্ঞেস করবে? আল্লাহ জিজ্ঞেস করবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা
তাফআলুন, আপনি যা করছেন সব লেখা হচ্ছে, আপনার সব কিছু সংরক্ষিত হচ্ছে। আপনি জিজ্ঞেস করছেন কে করছে এটা, আল্লাহ এটার জবাবও দিচ্ছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের জন্য সংরক্ষককারী আছে। এখন আমার মধ্যে ভয় তৈরি হয়, ভাই প্রোগ্রামে আসলে আপনারা রিপোর্ট নিয়ে দরাদরি করেন, এই কারণে ভয় আর আসি না। যা আসি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তওবা করে শেষ হয়ে যাবে। তো তওবার কথাও তো এখানে বলা আছে। আপনি যে তওবা করবেন, ইস্তেগফার করবেন, নিজেকে ইসলাহ করবেন, নিজেকে আত্মসমালোচনা মানে করে যে নিজেকে ঠিকঠাক করবেন, সেই কথাটাও তো এখানে বলা আছে না? নাই? আছে। এটার নাম কি? আত্মসমালোচনা। এখন আমাদের করার কথা আত্মসমালোচনা, আমরা করি কি সমালোচনা? সমালোচনা। আমাদের করার কথা রিপোর্টে উল্লেখ করে আপনাকে বারবার প্রতিদিন স্মরণ করানো হচ্ছে, আপনি আত্মসমালোচনা করুন। এখন আমি করি শহীদ ভাইয়ের সমালোচনা, করার কথা শফিকুল ইসলাম মাসুদের নিজের সমালোচনা, আমি করি লুৎফুর রহমান আজাদ ভাইয়ের সমালোচনা। করার কথা নিজের সমালোচনা, আমি করে আরেকজন ব্যক্তির সমালোচনা করে আমার সময়টা নষ্ট করে ফেলছি। আমার নিজের দিকে তাকাবারই আমি সময় পাচ্ছি না। এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। শয়তানের বড় হাতিয়ার হচ্ছে সে আমার ত্রুটিটাকে না দেখে অন্যের ত্রুটিকে দেখে নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি তৈরি করে দেয়। আরে যা আছো একেবারে খারাপ না, এইরকমই বা কয়জন আছে। এই নফসের নামই হচ্ছে নফসে আম্মারা, এই নফসের নামই হচ্ছে নফসে লাওয়ামা। এই নফস দুটো থেকে মুক্ত হয়ে আপনার আত্মসমর্পণ করে আপনি এমন একটা জায়গায় পৌঁছবেন যে নফসের নাম কোরআন দিয়েছে নফসে মুতমাইন। আপনার রোকন হওয়ার দরকার নেই, আপনি নফসে মুতমাইনে উন্নীত হন। একজন ভাইয়েরও রোকন হতে হবে না। আমি ছাত্র শিবিরে থাকতে বলতাম সাথী হতে হবে না, আপনার সদস্য হতে হবে না। আপনি শুধু আপনার নফসের পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেন। আপনি আপনার নফসটাকে পরিবর্তন করেন, কারণ নফসের পরিবর্তন করা আপনার ব্যক্তির কোনো চিন্তার ব্যাপার না, এটা আল্লাহরও ফয়সালা। আর এর ভিত্তিতে জান্নাত জাহান্নামেরও ফয়সালা হবে। কারণ অন্য নফসগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা একইভাবে কোরআনে উল্লেখ করেছেন। নফসে আম্মারার ব্যাপারে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এটা সূরা ফজরে। আর নফসে আম্মারার ব্যাপারে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এটা সেই নফস, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, এই নফস সব সময় খারাপের দিকে ধাবিত করে। এই নফস সরকার পরিবর্তন হইলে ব্যক্তির পরিবর্তন হয়, কিন্তু সাদাবাজের পরিবর্তন হয় না। এটা এই নফসের নাম। নফস পরিবর্তন না হলে সরকার পরিবর্তন হয়ে খুব একটা লাভ হবে না। নফসের জায়গায় যদি থাকে তাহলে শুধু ব্যানার পরিবর্তন হবে, সাদাবাজির জায়গায় ঠিকই থাকবে। নফসের পরিবর্তন না হলে সরকার পরিবর্তন হবে, দখলদারিত্বের পরিবর্তন হবে না। নফসের পরিবর্তন না হলে লোভ, লালসা, হত্যা, খুন, ধর্ষণ এগুলোর পরিবর্তন হবে না। এগুলোর পরিবর্তনের জন্য সরকার পরিবর্তন যতটা না জরুরি, তার চেয়ে এই নফসের পরিবর্তনটা তার চেয়েও বেশি জরুরি। সরকার পরিবর্তনের উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে না, কিন্তু আপনার নফসের পরিবর্তনের উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে। সরকারের উপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিসের উপরে? নফসের উপরে। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সরকার পরিবর্তনটা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ নাকি আপনার পরিবর্তনটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আত্মহালুদিত, আনন্দিত হই, আমরা বিজয় উৎসব পালন করি 2024-এর জুলাই আগস্টে সরকার পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। কিন্তু আপনার পরিবর্তন হয়েছে কিনা? আপনি আম্মারা থেকে লাওমায় পৌঁছতে পেরেছেন কিনা? লাওমা থেকে আপনি নফসে মুতমাইন্নে যেতে পেরেছেন কিনা? যদি না পারেন, যদি আমি না পারি, যদি এই পরিবর্তন আমার মধ্যে সাধিত না হয়, সরকারের পর সরকার পরিবর্তন হবে, আমার মুক্তি মিলবে না। আমার জান্নাতের গ্যারান্টি আমাকে কেউ দিতে পারবে। শুধু তাই নয়, দুনিয়ারও মুক্তি আপনার আমার মিলবে না। এরকম সরকার পরিবর্তনের সাথে আমাদের নফসের পরিবর্তন সম্পৃক্ত। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার পরিবর্তন বলেছেন দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে বলেছেন কার পরিবর্তন? নফসের পরিবর্তন। সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন, নিশ্চিত করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, জাতির পরিবর্তন করো, কিন্তু তার আগে পরিবর্তনটা হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তার আগে কার পরিবর্তন? আমরা সরকার পরিবর্তন নিয়ে যতটা না অস্থির, তার চেয়ে অনেক বেশি আমরা শিথিলতা দেখাই কার পরিবর্তন? নিজের পরিবর্তন। আমি আপনাদের কাছে প্রথম আহ্বান করতে চাই, আমরা সরকারেরও পরিবর্তন করব, আমরা আমাদের নফসেরও পরিবর্তন করব। কারণ সরকার পতনের অর্থবহতা নির্ভর করে ব্যক্তির পরিবর্তনের উপরে। এই টার্গেট যদি বাস্তবায়ন করা যায়, তাহলেই আপনার রুকুনিয়াত অর্জন হবে, আপনি নিজেকে আল্লাহমুখী করে জান্নাত উপযোগী একটা জীবন আপনি তৈরি করতে পারেন। সেজন্য নফসে আম্মারা থেকে মুক্তি পাওয়ার পর নফসে লাওমার ব্যাপারে কোরআনে বলা আছে সূরা কিয়ামার 1 থেকে 2 নম্বর আয়াত, একদম প্রথম দিকে পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। তাফসীরকারগণ কেউ কেউ বলেন যে কিয়ামত যেমন ভয়াবহ, নফসে লাওমাটাও
ওরকম ভয়াবহ। সেই জন্য আল্লাহ তাআলা নফসে লাওয়ামার কসম খেয়েছেন, কিয়ামতের কসম খেয়েছেন। নফসে লাওয়ামার কসম, নফসের সেই কিয়ামতের ভয়াবহ দিবসের কসম, যে নফস কিয়ামতের ভয়াবহতার চেয়েও আপনার জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসবে। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, ওটা হলো নফসে আম্মারার ব্যাপারে। আর নফসে লাওয়ামার ব্যাপারে বলা হয়েছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের কসম খাচ্ছি এবং সাথে কসম খাচ্ছি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামার। তার মানে দুটাকে পরস্পর পাশাপাশি রেখে বোঝানো হয়েছে নফসের লাওয়ামা যেরকম ভয়াবহ, কিয়ামতও ওরকম ভয়াবহ। এখন আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি নফসে আম্মারা, যেটা আমাকে সবসময় খারাপের দিকে ধাবিত করে, কোনো অসুবিধা নেই, আমি খারাপের সাথে থাকবো, সেই সিদ্ধান্ত যদি আমার থাকে তো আমার কোনো আলোচনা নেই, আমার কোনো বক্তব্য নেই। আপনার যদি ভয়াবহতার এই কিয়ামতের ভয়াবহতা আর নফসে লাওয়ামার ভয়াবহতা নিয়ে আপনি একসাথে চলতে চান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বিশ্বাস করি এখানে একজনও এই চিন্তা লালন করেন না, বরং এখান থেকে আমরা মুক্তি চাই বলি আমরা আজকের এই প্রোগ্রামে হাজির হয়েছি। আমি আপনাদের কাছে আশা করি তৃতীয় যে নফসের কথা আহ্বান আল্লাহ তাআলা জানিয়েছে, দেখেন এখানে কিন্তু ইয়া আইয়াতুহান নাফসুল লাওয়ামা বলা হয়নি, ইয়া আইয়াতুহান নাফসু আম্মারা বলা হয়নি। সন্তানকে যখন কেউ ডাকে, দুষ্ট হইলে ওরা ডাকে এই এদিকে আয়, ওর নাম ডাকে না। আর যখন প্রিয় সন্তান হয় তখন তাকে ডাকে আমার কলেজার টুকরা, আমার প্রিয় সন্তান, আমার প্রিয় আদরের স্নেহের, এটা বলে ডাকে। আল্লাহ তাআলা দেখেন নফসে আম্মারার ব্যাপারে কোনো আহ্বান জানানো হয়নি, নফসে লাওয়ামার ব্যাপারে কোনো আহ্বান জানানো হয়নি। কিন্তু যখনই নফসে মুতমাইন্নার কথা বলা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, হে পরিশুদ্ধ আত্মা, এবার তুমি আসো নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিক। কার দিকে? না ফ্ল্যাটের দিকে, না প্লটের দিকে, না ডিআইজি এআইজির দিকে, নাকি ডাক্তারির বড় পেশার দিকে, নাকি ব্যাংকের বড় প্রমোশনের দিকে? আমি মাঝে মধ্যে অফিসে দুই একজন ভাইকে জিজ্ঞেস করি যে ভাই এত চিন্তা, এত মানে ভাবনা আপনার মধ্যে আছে, এত টার্গেট আপনার মধ্যে আছে, কিন্তু এই টার্গেটের সাথে নিজের টার্গেটটাও একটু রাখেন। এই যে সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুন্দর পরিবেশে আমার প্রফেশনালি আমাকে অনেক দূর যেতে হবে, এটার সাথে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা নির্ভর করে না, চূড়ান্ত সফলতা এটার সাথে নির্ভর করে না। কারণ সূরা আল আলা, এগুলো আরো যে সূরা শামস, এগুলোতে আল্লাহ পরিষ্কার বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা। সফলতাটা ডাক্তারের উপর নির্ভর করে না, সফলতাটা আইন পেশায় আমি কতদূর উপরে যেতে পারছি এটার উপরে ডিপেন্ড করে না, বরং আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফলতা নির্ভর করে কে তাকে কতটুকু পবিত্র পরিশুদ্ধ করতে পেরেছে। এই পবিত্র পরিশুদ্ধতার জায়গায় যদি সে সুপার না হয়ে সুইপার হয়, কোনো অসুবিধা। ইন্না আকরাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত সে যে বড় ডাক্তার, আল্লাহর কাছে সম্মানিত সে যে ডিইউজের সভাপতি, আল্লাহর কাছে সম্মানিত সে যে আইনজীবী অঙ্গনের সহসভাপতি। আল্লাহ তাআলা স্ট্যান্ডার্ডটা দিয়েছেন ইন্না আকরামাকুম, নিশ্চয়ই সে সম্মানিত ইনদাল্লাহি। আপনি কি মনে করেন যে শুধু জান্নাতে মরার পরে? না, এটা দুনিয়াতেও, এটা দুনিয়াতেও, এটা দেখার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন না দেন নাই? সব দখল করেছে সে, কিন্তু শেষ পর্যন্ত লুঙ্গি পরারও কপালে ভালো জোটে নাই। দুনিয়ার সমস্ত গাড়ির কোম্পানির মালিক সে হইতে পারতো, শেষ পর্যন্ত একটা টলার ছাড়া তার কপালে কিছুই। গোটা বাংলাদেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করেছিল, এখন গোটা পৃথিবীর একটা ইঞ্চি জমিন তার জন্য নিরাপদ নাই। এটা দেখার পরও যদি আপনি বিশ্বাস না করেন যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত দুনিয়াতেই সে যদি সুপার হয় কিছু যায় আসে না, কিন্তু সে যদি সুইপার হয়, ওর যদি মধ্যে আল্লাহর ভয় থাকে, ওর মধ্যে যদি আল্লাহর সম্পৃক্ততা থাকে, আল্লাহ তাআলা ওরই মর্যাদাবান করে দিতে পারে। দিতে পারেন না? দিয়েছেন, দিয়েছেন। সুতরাং আপনার টার্গেট হতে হবে, আমার টার্গেট হবে কদ আফলাহা মান যাক্কাহা। আমি কত বড় ডাক্তার হলাম, কত বড় ব্যাংকার হলাম, কত বড় আইনজীবী হলাম, কত বড় ইঞ্জিনিয়ার হলাম, কত বড় শিক্ষাবিদ হলাম, কত বড় নেতা হলাম, এটার উপরে আমার মুক্তি নির্ভর করে না, সম্মান মর্যাদা দুনিয়াতেও নির্ভর করে না। সম্মান মর্যাদা নির্ভর করে আমি কতটুকু আমাকে পবিত্র পরিশুদ্ধ করতে পেরেছি। এটার সাথে শুধু রোকনিয়াতের টার্গেট না, টার্গেট হচ্ছে ইরজি ইলা রব্বিক, কার দিকে ফেরা? আল্লাহর দিকে ফেরা। আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য না, আপনার চাকরি যেন আল্লাহর দিক থেকে ফেরাটাকে গাফিল করে না ফেলে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমাদের চাকরি যেন তোমার আল্লাহকে তো ভুলিয়ে না দেয়। তোমার পরিবার, আজকে বহু লোক হয়তো এমন আছে আসতে পারে নাই, কিসের কারণে? পরিবারের কারণে। কোথায় একটু ঘুরতে যেতে হবে, একটু বাজার করতে হবে, একটু বেড়াতে যেতে হবে, একটু পরিবারকে সময় দিতে হবে। কারণ পেশাজীবী অঙ্গনের তো এই অস্থিরতা আরো বেশি, যে ভাই শুক্রবার একটা প্রোগ্রাম দিলেই আপনাদের মধ্যে এক ধরনের রিপার্কেশন তৈরি হয়।
এই যে জামাত দিবস, শুক্রবারকে আমাদের নামই দেওয়া হয়েছে কি দিবস? জামাত দিবস। এই যে 2 ঘন্টার কথা বলে ঢুকানো হবে, এরপর কয়টা যে ছাড়বে তার কোনো ঠিক নাই। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে যারা আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যারা আসতে পারেন নাই তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ভবিষ্যতে যেন তাদেরকে এই বরকতের জায়গায় আসার তৌফিক দান করে। নিশ্চয়ই তার হয়তো প্ল্যান ছিল, নিশ্চয়ই হয়তো টার্গেট ছিল, কিন্তু কোন এক জায়গায় তিনি আটকা পড়েছেন। আটকা পড়ার কথাই কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। তোমার চাকরি, তোমার পেশা, তোমার ব্যবসা, তোমার ব্যাংকারগিরি, তোমার ইঞ্জিনিয়ারগিরি, তোমার সাংবাদিকগিরি যেন আল্লাহকে ভুলিয়ে না দেয়। ভুলিয়ে দেওয়া মানে কি? আপনি আল্লাহকে ভুলে থাকতে পারবেন? আল্লাহকে ভুললে তো আপনি অক্সিজেন থেকে মাহরুম হবেন। ভুলিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহর নির্দেশ পালনে যেন দুনিয়াটা আপনার সামনে বাধা তৈরি না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। লা তুলহিকুম, এই কথা বললে তো পরিবারের সাথে মারামারি লেগে যাবে, অথচ কোরআনে এই নির্দেশনা আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের চাকরি, তোমাদের ব্যবসা, এগুলো তো সব সম্পদ। এই সম্পদ যেন লা তুলহিকুম, তোমাদেরকে ধ্বংসের দিকে না নিয়ে যায়। ভাইয়েরা, আমার ভাইয়েরা, পেশাজীবী অঙ্গন বলতে আমরা বুঝি যে শুধু পেশাজীবী আমরাই। আমি যে এখন থানার একটা কর্মী সম্মেলন করে আসছি, এটা কি সব বেকারদের সম্মেলন? ওখানে কি সব বেকাররা ছিল? তারাও নিশ্চয়ই কোনো না কোনো একটা পেশা আছে। পেশাজীবী নাম দেওয়া হয়েছে কেন? এখানে বিভাগ রিলেটেড কিছু ভাইদেরকে আমরা আলাদা করে তাদেরকে স্পেসিফাই করেছি, এইটুকু পার্থক্য। বরং আমাদের সমাজে কথিত আছে, যার কোনো পেশা নাই তার কাজের কোনো শেষ নাই, যার স্পেসিফিক দায়িত্ব নাই সব দায়িত্ব তার উপরে। এটা আমাদের পরিবারেও আছে, বিভিন্ন সময় আমরা এটা খেয়ালও করি, যেহেতু তার কোনো কাজ নেই এটা হেরে দেন, যেহেতু তার কোনো দায়িত্ব নেই তাহলে এটা তারে দেন। দেখতে দিতে দেখা যায় যে দায়িত্ব আছে যার, তার চেয়ে তার বেশি। তাহলে বেকার বলতে কে আছে এই সমাজে? আপনি কেন স্পেসিফাই হলেন? স্পেসিফাই হয়েছেন এই জন্য দুটা কারণ, এটাও কোরআনে উল্লেখ করা আছে। এটা আপনার প্রতি আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহর প্রতি, আপনার প্রতি আল্লাহর করুণা, আপনার নেয়ামত। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ তাআলা আপনাকে শুধু নিয়ামতই দেন না, আল্লাহ আপনাকে সম্মান মর্যাদাও দিয়েছেন, আপনাকে একটা স্ট্যাটাস দিয়েছেন, একটা ডেজিগনেশন দিয়েছেন, একটা পরিচিতি দিয়েছেন আপনাকে। এই পরিচিতিটা হয়তো থানার ওই সমস্ত কর্মীদের সমানভাবে নাই। আপনাকে আল্লাহ শুধু নিয়ামতই দেন না, আল্লাহ আপনাকে সম্মানও দিয়েছেন, মর্যাদাও দিয়েছেন। এই পৃথিবীতে মানুষের অনেক টাকা হওয়ার পরে সম্মান মর্যাদা কেনার চেষ্টা করে টাকা দিয়ে, না কেনে না। অনেক টাকা পয়সা হওয়ার পরে এলাকায় খোঁজখবর নেয়, কয় যে ভাই কিছু একটা করতে চাই, তো পরে খোঁজখবর নিয়ে জানা যায় যে সে চেয়ারম্যান হইতে চায়। কি হইতে চায়? মানে টাকা হয়েছে কিন্তু কি পায় না, এখনো সম্মান পায় না। এবার টাকা দিয়ে কি কিনতে চায়? সম্মান কিনতে চায়। আল্লাহ তাআলা আপনাকে, বলা যায় যে আপনাদের টাকা পাওয়ারও আগে দুনিয়াতে আল্লাহ আপনাকে কি দিয়ে দিয়েছেন? যে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনাকে মনে রাখতে হবে দুটো নিয়ামতে আপনার জন্য পরীক্ষা। আপনি ওই থানার কর্মী সম্মেলন অথবা থানার ওই সাধারণ একজন কর্মী, আমার চেয়ে আপনার পরীক্ষাটা বড়, আপনার পরীক্ষাটা আমার চেয়ে অনেক বড় পরিসরে। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালা, আল্লাহ যখন কাউকে পরীক্ষা করতে চান, এটা আল্লাহর ঘোষণা, আল্লাহ যখন কাউকে পরীক্ষা করতে চান তখনই তাকে সম্মানও দেন, আল্লাহ তাকে নিয়ামতও দেন। ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। সম্মান এবং নিয়ামতকে আল্লাহ আলাদা করেছেন, কারণ মর্যাদাটা, সম্মানটা সবাইকে সমানভাবে দেন না আল্লাহ। আল্লাহ আপনাকে মর্যাদাবান করেছেন না করেন নাই? এটা সূরা ফাজরের ঘোষণা। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালা, আমি তাদেরকে পরীক্ষা করব। আকরামা, আমি তাকে সম্মানিত করেছি। অনাম, আমি তাকে নিয়ামত দিয়েছি। ফায়াকুলু রব্বি আকরামান, সে তখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন। যে একটু বিপদ মুসিবত দুঃখ কষ্ট আসে, যে একটু ঝামেলা আসে, যে একটু চাপ আসে, তখন বলে যে বুঝলাম না আল্লাহ সবার মধ্য থেকে আমারই টার্গেট করলো কেন? আল্লাহ তো টার্গেট করেছেন, আল্লাহ তো বলেছেন ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। অতঃপর আমি যখন পরীক্ষারই অংশ হিসাবে তার রিজিক থেকে একটু টান দেই, কয়ে যায় অবস্থা ভালো না, এনও দিতে পারবো না। কেন পারবেন না? আরে ভাই পারবেন না যে, আল্লাহ তাআলাই তো বলেছেন আমি ওরে দিয়ে দেখছিলাম যে এনও দেয় কিনা বাড়াইয়া, আবার এবার না দিয়ে দেখলাম যে ওখান থেকে যতটুকু আছে দিয়ে দেয় কিনা, তাহলে আমি আবার তাকে আগের জায়গায় নিয়ে যাব। আর ওই আমার মতো কপাল পরা বদনসিবটা বলে কি? বলে যে আল্লাহ কেউ রে পাইল না, আমার চাকরিটাই প্রথম চলে গেল। এখন আবার কি শুরু হয়েছে? কয়েকজন সবাই প্রমোশন হয়ে গেল, শুধু আমারটাই হইল না। বুঝলাম না আমার প্রতি আল্লাহ কোন জায়গায় যে নারাজ হয়ে বসে। আস্তাগফিরুল্লাহ। এই কথাই কানে শুনে তারপরে বলছি, এত সুপারিশ হইলো, সবাইটা হয়ে গেল, শুধু আমি গুনাহগার। দুইজনের নামই এ নাম দিয়েছে গুনাহগার, হে নিজেই আর নাম দিয়েছে যে আমি গুনাহগার, আমার প্রমোশনটাই শুধু। সবাই সুপারিশ কাজে লাগলো, আমারটাই হলো না। আরে ভাই ওইটা দিয়ে তো আপনাকে আল্লাহ পরীক্ষা করছে। আল্লাহ দেখতে চান যে আপনি ওই মানুষের উপর নির্ভর করেন নাকি আল্লাহর ফায়সালার উপর আপনি সন্তুষ্ট থাকেন। আল্লাহ দেখতে চান। এবার ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা,
আমি এবার তার সম্মান, তার মর্যাদা একটু সংকুচিত করে দেখলাম যে সে আমার উপরে সবর করে কিনা, সে মানুষের উপরে, সেই সরকারের উপরে, সে তার দায়িত্বশীল নেতার উপরে বা আস্থা রাখে নাকি আমার উপরে আস্থা রাখে। আল্লাহ দেখতে চাইলেন আর আপনি ওখানে হতাশ হয়ে গেলেন। আপনি আরশে আজিম থেকে, আমি আরশে আজিম থেকে বিচ্ছিন্ন ইবলিসের দলে যোগ দিয়ে দিলাম, ঘোষণা দিয়ে যোগ দিয়ে দিলাম। ইরজি ইলা রাব্বিক, আল্লাহ তাআলা বলেন এবার আমার দিকে ফেরো, ভুলে যেও না আলা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ভুলতে পারো, অসুবিধা নেই, বলো। আমি অনেক সময় বলে থাকি ভাই, ইসলামের দৃষ্টিতে আমাদের সব সময় ওয়াজ চলে মরার পরে কি হবে, আর আমি বলি মরার আগে কি হবে এটা একটু সতর্ক থাকেন। কারণ আমরা তো সবাই নগদে পার্টি। কি পার্টি? নগদে পার্টি। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাকতো। আল্লাহ নগদে ধরাই দিয়েছেন আপনাকে, আল্লাহ আপনাকে নগদে ধরিয়েছেন। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তুমি আল্লাহকে ভুলবা, আল্লাহ তোমাকে ভুলিয়ে দিবেন। তাফসীরে দুইটা কথা বলা হয়, আল্লাহ তোমাকে ভুলে যাবেন। আল্লাহ যদি আপনাকে ভুলে যান, গোটা পৃথিবীর মানুষ আপনাকে মনে রাখলে কিছুই যায় আসলে। গোটা পৃথিবী আপনাকে ভুলে গেছে, আল্লাহ যদি আপনাকে মনে রাখে কিছুই যায়। এই কথাটা কেন আমি ধারণ করতে পারছি না? তাহলে আমার প্রদর্শনের ছাড় মনোভাব থাকবে কেন? তাহলে আমার ক্যামেরার সামনে ছবি আসতে হবে কেন? তাহলে আমি শফিকুল ইসলাম মাসুদকে কতজন ভালো বললো না, তাতে আমার কি যায় আসে? আমি সম্মানিত হলাম দুনিয়ার দৃষ্টিতে, কি যায় আসে আমার? আমার প্রমোশন হলো না, কি যায় আসে তাতে আমার? আমি ধরে নেব এর মধ্যে আমার কল্যাণ, আমি ধরে নেব এটাতেই আল্লাহ সন্তুষ্ট আমার প্রতি, ব্যাস। রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ আমার প্রতি এতে সন্তুষ্ট, আমিও তার প্রতি সন্তুষ্ট। এটার নাম হলো আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি ফ্ল্যাটের উপর নির্ভর করে না, আত্মতৃপ্তি প্লটের উপর নির্ভর করে না, আত্মতৃপ্তি ডেজিগনেশন স্ট্যাটাসের উপর নির্ভর করে না। যদি নির্ভর করত তাহলে পৃথিবীতে অমুক রাষ্ট্র সুখের দিক থেকে আগাই থাকতো। এই সুখের তালিকায় বাংলাদেশ নাই। 186তম তালিকার পরে বাংলাদেশ। কেন? আমাদের সব আছে, শুধু প্রশান্তিটাই নাই। বরং এই সুখ এখন কেড়ে নিয়েছে সুইজারল্যান্ড, এই সুখ এখন কেড়ে নিয়েছে ফিনল্যান্ড। কারণ ওদের মধ্যে ইসলাম নাই, ইসলামের সমস্ত দিকগুলো তারা কি করে? লালন করে। ওই জন্য এখন সুখের মালিক তারা। আমরা ইসলামের মালিক, আর সুখের মালিকানা তারা নিয়ে নিয়েছে। ফিনল্যান্ড নিয়ে নিয়েছে, সুইজারল্যান্ড নিয়ে নিয়েছে, থাইল্যান্ড নিয়ে নিয়েছে। কেন নিয়েছে? ওরা ইসলামের মৌলিক দিকগুলো, ইসলামের নাম বাদ দিয়ে সবটাই কি করে? ফলো করে। আর আমরা ইসলামটা রেখেছি, পুরা ইসলামের সব বাদ দিয়ে আমরা নিজের মতো চলা শুরু করছি। আল্লাহ আমাদের সব দিয়েছেন, কিন্তু সুখটাই শুধু কেড়ে নিয়েছেন। আপনি ঢাকার শহরের সবচেয়ে হাইরেস বিল্ডিং গুলোতে অভিযান চালান, সুখের ঠিকানা না আযাবের ঠিকানা? ওকে একটা আযাবের হাইরেস বিল্ডিং। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থেকে 1400 বছর আগে এই সমস্ত বিল্ডিং গুলো ইঙ্গিত করে বলেছেন সেই সময় হাইরেস বিল্ডিং হবে, আর সুখ প্রশান্তির দিক থেকে তাদের সবচেয়ে বড় ধ্বংস নেমে আসবে তাদের উপর। যত বড় হাইরেস বিল্ডিং তত অশান্তির ঠিকানা সেখানে নির্মিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা ভবিষ্যৎবাণী ছিল। এখন সেটা ভবিষ্যৎ না বর্তমান? এখন সেটা বর্তমান। রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্টির মাধ্যমটা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সম্মান, স্ট্যাটাস, মর্যাদা, ডেজিগনেশন, এগুলো নয়। এটা যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার আত্মগঠন, মানোন্নয়নে আপনার কোনো চ্যালেঞ্জ হওয়ার কারণ নেই। আপনি নিজে এগিয়ে যেতে পারবেন। সেই জায়গাটা আমাদেরকে ধারণ করতে পারলেই কেবলমাত্র নফসের পরিবর্তনটা আমাদের পক্ষে সম্ভব। নফসে মুতমাইন্নার সেই আহ্বানটাই হচ্ছে রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। এবার ডাক্তারগিরি থেকে আল্লাহর গোলামগিরিতে আসো। আপনাদেরকে রোকন করার অর্থ হলো ওই জায়গাটুকুতে নিয়ে আসা। এবার নফসে মুতমাইন্নার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, তার বৈশিষ্ট্যটা কি? ফাদখুলি ফি ইবাদি। সে আগে সাংবাদিকগিরির পরিচয় দিবে না, সে আগে শ্রমিক নেতাগিরি পরিচয় দিবে না, সে মহানগরীর সেক্রেটারি গিরি পরিচয় দিয়ে আত্মতৃপ্তি লাভ করবে না। সে আত্মতৃপ্তি লাভ করবে আমি কার গোলাম? আল্লাহর। আল্লাহর গোলাম যে হবে সে তো টাকার গোলাম হবে না। কথা তো পরিষ্কার। আল্লাহর গোলাম যে হবে সে তো কোনো ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদার গোলাম হবে না। আল্লাহর গোলাম যে হবে সে পার্শ্ববর্তী রাষ্ট্রেরও গোলাম হবে না। এই গোলাম যখন তৈরি হবে তখনই কেবল আমরা বলতে পারবো এই বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে আমাদের বাংলাদেশের বাইরে বন্ধু আছে কোনো প্রভু নেই। সেই লোক না তৈরি হয়ে শুধু স্লোগান দিয়ে আপনার লাভ হবে না। যারা আজকের এখান থেকে বৈশিষ্ট্য অর্জন করতে পেরেছে বলেই মতিউর রহমান নিজামীরা আল্লাহর গোলাম ছিলেন বলে তাদের পূর্বত্ব করে নাই, ফাঁসিতে ঝুলতে হয়েছে। তারপরও তারা আল্লাহর গোলামগিরিকে ঠিক রেখেছে। আবু সাইদ বীর মুগ্ধরা আল্লাহর গোলামগিরি করেছে বলেই এই সমস্ত বন্দুকের সামনে তারা বুলেটের গোলামগিরি হয় নাই, তারা আল্লাহর গোলাম হয়েছে। এটার নাম নফসে মুতমাইন্না, এটার নাম রুকনিয়াত, এটার নাম বায়াত, এটার নাম নিজের পরিবর্তন। যে আমি আর কোনো কিছুর কাছে আমাকে আবদ্ধ করব না। আমার স্ত্রী, সন্তান, পুত্র, পরিবার। এই বক্তৃতা যদি আমার ভাবি শুনে,
এই বক্তৃতা যদি আমার চাচি শোনে, এই বক্তৃতা যদি আমার খালাম্মা শোনে, মহাগ্রন্থ আল কোরআন এটা পরিষ্কার লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার পুরো পরিবার পরিজন সন্তান সন্ততি যেন আল্লাহর দ্বীনের কাজে তোমার বাধা তৈরি না করে। তার মানে আজকে গিয়ে ঝগড়া শুরু। আল্লাহ তাআলা এটা জেনে বুঝিয়ে বলেছেন। আমিও যেন আমার স্ত্রীকে এটা না বলি, শুধু স্ত্রী আমাকে যে বলে তা না, আমিও তো আমার স্ত্রীকে বলি আমি সংগঠন করব, তুমি পরিবার চালাবা। বাপখানা এরকম, উনি জান্নাতে যাবে আর ভাবি হ্যাঁ ভাগ করে দিয়ে দিয়েছে, হে জান্নাতে হে জান্নাতে, সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এটা ফায়সালা করে দেওয়া। এই ফায়সালার ইখতিয়ার শফিকুল ইসলাম মাসুদ রাখে না, এই ফায়সালার ইখতিয়ার শহীদুল ইসলাম রাখে না, এই ফায়সালার ইখতিয়ার লুৎফর রহমান আজাদ রাখে না। সন্তানকে বলে পড়াশোনা করো, আমি জামাত করি, দেখো না আমি জামাত ইসলামী করি, তুমি পড়াশোনা করে আগে ঠিকঠাক থাকো। ওই পড়াশোনা করে ঠিকঠাক থাকো বলতে গিয়ে ঠিকঠাক থাকতে থাকতে এমন ব্যাঠিক হয়ে যায় যে আর লাইনে নিয়ে আসা সম্ভব হয় না। পরে এসে আমাদের কাছে মেসেজ দেয়, আমরা এখন মেসেজ দিচ্ছি আমার সন্তানটাকে একটু ছাত্র সংস্থা যেন দেখে, আমার সন্তানটাকে শিবির যেন একটু দেখে, আমার সন্তানটাকে জামাত যেন একটু দেখে। ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের এই প্রিয় সংগঠনের সামগ্রিক কার্যক্রম পরিচালনার মূল লক্ষ্যের দিকে আমাদেরকে ধাবিত হওয়ার নামই হচ্ছে ফাদখুলি ফি ইবাদি। আমরা গোলামি করব শুধুমাত্র কার? শুধু আল্লাহর গোলামি যে করে সে তো টাকার গোলাম হবে না, সে তো স্ত্রী সন্তান পুত্র পরিবারের ভালোবাসার গোলামও হবে না, সে তো বাজারের গোলাম হবে না যে আজকে আমার বাজার করা ছাড়া আমি আজকে কোথাও যাব না, তো বাজারের গোলাম। আমি আজকে পুত্র পরিবার নিয়ে বেড়াতে যাব, আমি এর বাইরে কোথাও যাব না, তো পুত্র পরিবারের গোলাম। স্বামী স্ত্রী গোলাম, স্ত্রী স্বামীর গোলাম, স্বামী স্ত্রী সন্তান সন্ততিদের গোলাম। এই স্বামী স্ত্রী সন্তান সন্ততিদের গোলাম পরিবারে সব থাকে, শুধু শান্তি থাকে না। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, আল্লাহ তাআলা কোরআনে সূরা ইনশিকাকে ঘোষণা করেন ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা। আমি এই সমস্ত পরিবারগুলোকে কাল কিয়ামতের দিনে একত্রিত করে জান্নাতি দিয়ে বলবো, তোমরা দুনিয়াতে শুক্রবার পবিত্র জুমাবারে এই যে একটু বিচ্ছিন্ন থেকেছে পরিবার থেকে, স্ত্রী ভালোবাসাকে কোরবানি করেছে, স্বামী স্ত্রী ভালোবাসাকে কোরবানি করেছে। আমি মাঝে মধ্যে বাসায় বলি, তারা বিকালে প্রোগ্রাম রাখে, কাজে সকালে স্বামী সময় দেবে আর বিকালে তারা প্রোগ্রাম করে। তা আমরা তো সকাল থেকে ঘুরে বেড়াই, বাসায় যখন বিকালে একটু ফিরে যাই দিকে সে নেই। তা আমি তখন বলি যে এবার জামাতকে আমি কমপ্লেন করব। আমিই বলি যে এবার কমপ্লেনটা করতে হবে, বলবে এটা কোন পরিবার শুরু করছে? 6 দিনে খবর থাকে না, জুমাবারে আসি ভাগ হয়ে গেছে, শুক্রবার সকালবেলা আমরা করি। সাধারণত আমাদের বলা আছে যে মানে একান্তই না হলে জুমার পরে আমরা একটু ফ্রি থাকার চেষ্টা করি, যাই দেখি অন্য কেউ নাই। কি হয়েছে? মহিলা বিভাগ বিকাল থেকে প্রোগ্রাম দিয়ে রাখছে। আমি তখন কোরআনের আয়াত স্মরণ করি, ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা। এই যে স্বামী স্ত্রী একটু আলাদা থাকছো, ওই দিন হয়তো প্ল্যান ছিল একটু পারিবারিকভাবে সময় কাটাবা, একটু সন্তান দিনে আদর আহ্লাদ করবা, কিছুই করতে পারো না। আল্লাহ তাআলা আগেই ডিক্লেয়ার করে দিয়েছেন ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা। আমার বান্দা বান্দিরা, তোরা যে এই দুনিয়াতে একটু ত্যাগ কোরবানি করছো, সকালে তুই করছো, বিকালে তুই করছো, দুইজন মিলে সারাদিন করছো, আমি আল্লাহ তাআলা তোদেরকে এক জায়গায় জান্নাতে রেখে পুরা জিন্দেগীর সমস্ত শূন্যতা আমি জান্নাতে স্থায়ীভাবে পূরণ করে দেবো। আল্লাহর ওয়াদা কি সত্য হবে না? ইনশাআল্লাহ। আবার দেখেন, আমি একটা কথা পরিষ্কার বলি ভাইয়েরা, আল্লাহ তাআলা নগদে দেন। এত খালি বাকির খাতার আলোচনা, আমাদের সব আলোচনা আসলে কবরের পরে। আল্লাহ দুনিয়ার আলোচনা বেশি করেছেন গোটা কোরআনে, কিন্তু আমাদের কোরআনের সমস্ত মুফাসসিরদের আলোচনা বেশি চলে, সবাই না, বেশি চলে কোথাকার আলোচনা। আমি অনেক সময় বলি যে বিনা হিসেবে জান্নাতের আলোচনা করেন, বিনা হিসেবে জাহান্নামের আলোচনা করেন। কয় মাসুদ ভাই তাহলে পরের ডেট আর পাওয়া যাবে না, ওই আয়োজক আর আমারে নিবে না, কারণ তারা শুধু বিনা হিসেবে কিসের আলোচনা শুনতে চায়? জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা শুনতে চায় না। অথচ গোটা কোরআনে যেখানে জান্নাতের কথা আছে সেখানে জাহান্নামের কথা আছে, বরং আগে কার কথা? আগে জাহান্নামের কথা, আগে সতর্ক করা হয়েছে, তারপরে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা এখানেও একই কথা বলেছে, ওয়ান কলিবু ইলা আহলি মাসরুর। এই যে তোমরা একটু আলাদা হয়েছো, এই যে একটু রিপোর্ট পর্যালোচনা হবে, এই যে একটু সিদ্ধান্ত নিলা যে আমি এবার আগাই যাবো ইনশাআল্লাহ, কোনো কিছু তো আমাকে কেউ থামাতে পারবে না। দেখি ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ কোনো কিছু আমাদেরকে থামাইতে পারবে না। আমরা আমাদের এই নফসে মুতমাইন্নার সারিতে আমরা সবাই শামিল হব ইনশাআল্লাহ। রোকন হব না সেইটা পরে, কিন্তু নফসে মুতমাইন্নার সিদ্ধান্তকে আমরা নিতে পারলাম ইনশাআল্লাহ। আর এটার মধ্য দিয়েই রোকনিয়াতের ফয়সালা আমাদের আল্লাহ তাআলা করে দেবে। সেই জন্য যে আয়াতটা বলে আমি শেষ করতে চাই, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ওয়ায়াদু সুবুরা ওয়ায়াসলা সাইরা, পড়ে দেখবেন সূরা ইনশিকাক 6 থেকে 5 থেকে 13 নম্বর 14 নম্বর আয়াত পর্যন্ত। এরপর আল্লাহ তাআলা পাশে আয়াতে বলেন, এই আগে বললেন ওয়ান কলিবু ইলা আহলি মাসরুরা, এদের হিসাব সহজ করা হবে, এদেরকে আমি জান্নাতি দিয়ে দেব, একত্রিত করে দেব। আবার পাশে বলতেছেন যারা এই ঘর থেকে আজকে বের হইতে পারলো না, বাজার বাদ দিতে পারলো না, ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদা সম্মানের দাসত্বে
আটকে পড়ে থাকলো, ইন্নাহু কানা ফি আলি মাসরুর, সে দুনিয়ার এই রঙ্গমঞ্চ নিয়ে ব্যস্ত হয়ে থাকলো, আমি ওর কপাল পুড়ে দেবো। ওয়াদ ও সুবুরা, এটা বদনসিব, এটা কপাল পোড়া। ওয়াইয়াসলা সাইরা, একটা জাহান্নামের নাম মেনশন করে বলা হচ্ছে, ওই সাইর নামক জাহান্নামে কোনো হিসাব ছাড়া ওরে পাঠাই দেবো। অপরাধ কোনো কিছু না, গাঁজা খাইছে না, ও দর্শনও করে নাই, ওষুধও খায় নাই, ঘুষও খায় নাই। অপরাধ শুধু এইটুকু যে সে জান্নাতের স্বাদটা দুনিয়াতেই নিয়ে ফেলেছে। জিজ্ঞেস করলে কয় আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই, এই 15 বছরের কোনো ঝইঝামেলার মধ্যে আল্লাহ আমারে, আরে তোর তো কপাল পুড়ছে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এদেরকে আমি দুনিয়াতে আনন্দের মধ্যে রেখে দিয়েছি, দুনিয়াতে আনন্দের মধ্যে রেখে দিয়েছি, যার কারণে ওয়াদু সুবুরা, এর কপাল পুড়ে দিয়েছি, এরা বদনসিব। ওয়াসলা সাইরা, এদেরকে সাই নামক একটা জাহান্নামে আমি নিক্ষেপ করে দিয়েছি। ইমানদারদের সমস্যা কয় যে, আমাকে অনেকে বলে মাসুদ ভাই এত সমস্যা, এদের স্বাধীন, এখন তো আবার নতুন ডায়লগ হয়েছে, আগেই আছে না নেই, এর আগেই ভালো ছিলাম, এটা কিয়ামতের দিন পরকালে বলবে। ওয়াকুলুনা ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, কি বই, এটা তো আগে আলোচনা হয়েছে, মহানগর অফিসেই তো আমাদেরকে বলা হয়েছিল, তো আমরা এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করেছি, মাসুদ ভাই কামাল ভাইরা বলছে, এগুলো পরে দেখা যাবে, রিপোর্ট বই তো না রাখলে কি হবে, কাজ কামরা করে হলো। আমাদের অনেকে আবার কয় যে কাজটাই বড় কথা, ভাই রিপোর্ট নিয়ে তো টেনশন করেন। আমি বললাম ভাই রিপোর্ট নিয়ে আমি টেনশন করতেছি না, রিপোর্টের টেনশন কে ধরাই দিছে? আল্লাহ ধরাই দিছে। ওয়াকুলুনা ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোটটাও বাদ পড়বে না, বড়টাও বাদ পড়বে না। আমরা তো কিছুই ধরি নাই, তাতেই অবস্থা। আর আল্লাহ বলছেন ছোটটাও বাদ পড়বে না, বড়টাও বাদ পড়বে না। বড়টা এবং ছোটটার বর্ণনা কিভাবে দেওয়া হয়েছে? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররার ব্যাখ্যা সবাই জানেন, একটা সর্ষে দানাকে লক্ষ ভাগ করলে যেটা হয়, ওইটাকে আবার লক্ষ ভাগ করলে যেটা হয়, তার নাম বিজ্ঞানে বলে যাররা, যেটা মাইক্রোস্কোপ দিয়েও কি করা যায় না, দেখা যায় না। পৃথিবীর মানুষ যেটাকে দেখতে পারে না, সেটার নাম বলা হয়েছে যারা, ওইটুকুর হিসাব হবে। আর আপনি আমাদের রিপোর্টের পর্যালোচনায় আপনার মাথা খারাপ হয়ে গেল, এটারই ভয় পাই আপনি ছেড়ে দিলেন, এটারে ভয় পাই আপনি বললেন কর্মী হয়েছি, তাতেই যে অবস্থা, এই কারণেই রোকন না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনি এখানে বেঁচে গেলেন, ওখানে কি করে বাঁচবেন? আলাম আদরি হিসাবিয়া, কিয়ামতের দিন সে বলবে, এরকম আফসোস করে চিৎকার করে বলবে, আহা আজকে যদি আমার কোনো রিপোর্টই না থাকতো। আজকে তো আপনি সেই কথাই তো বলেন, ভাই রিপোর্ট ছাড়া রোকন হওয়া যায় না। ওই দিন বলবে রিপোর্ট ছাড়া জান্নাতে যাওয়া যায় না, আর এখন আপনি বলতেছেন রিপোর্ট ছাড়া। এখন কন যে ভাই লোক তো খারাপ না, শুধু রিপোর্ট টানা নাই। কিয়ামতের দিনে তো সেই কথা বলবে, বলা আমাদের হিসাবিয়া, আমি সব চাই, শুধু কি চাই না, শুধু রিপোর্টটা চাই না, হিসাব যেন না হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। দর্শক, আপনারা ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইয়ের দীর্ঘক্ষণ ধরে বক্তব্যটা শুনলেন। তো মাসুদ ভাইয়ের আজকের এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন জামাত শিবিরের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।